ওকে গাইজ, আজকে জার্নিটা আমরা লিডার বোর্ড দিয়ে স্টার্ট করি। অ্যান্ড আমি কিন্তু অলরেডি লিডার বোর্ডের 5 নম্বর পজিশনে আছি। 5 নম্বর পজিশনটা গ্র্যাব করে ধরেছি। মোটামুটি $3,250 মতো প্রফিটে আছি। লিডার বোর্ডে বর্তমান 5 নম্বর পজিশনে আছি, যেটা বাংলা টাকায় যদি আমি এই অ্যামাউন্টে কনভার্ট করি অলমোস্ট 4.5 থেকে 5 লক্ষ, 5 লাখ যাবে না, 4.5 লক্ষ টাকার মতো আমার আজকে 30 মিনিটের ইনকাম। এটা একমাত্র ট্রেডিং ছাড়া সম্ভব না। সো আজকে আমি বলবো কিভাবে এই টাকাটা আর্ন করলাম অ্যান্ড ট্রেডিং এর সত্য কাহিনী কি, ট্রেডিং এর আসল সত্য কি, সেটাও আপনাদেরকে আমি ইনশাল্লাহ ফুললি জানাই দিব। ঠিক আছে? সো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। যেহেতু সারা রাত জায়গা ছিলাম, আজকে আসলে ফুললি মোটিভ ছিল যে আজকে লিডারবোর্ডে ঢুকতেই হবে। সারাটা রাত জায়গা ছিলাম, সারাটা রাত জায়গা। এই মাত্র লিডারবোর্ডে ঢুইকা ভাবলাম যে ভিডিওটা বানাই ফেলি। লিডারবোর্ডে ঢোকার টাইমে আসলে মেইনলি ভিডিওটা বানানোর ইচ্ছা ছিল, বাট ভাবলাম যে আজকে রিস্ক নেব না। আজকে আপনাদেরকে পরে দেখাবো কিভাবে কিভাবে কি করলাম না করলাম। যেহেতু এখন 1 নম্বর পজিশন গ্র্যাব করা আমার বাকি আছে, সো সেই ক্ষেত্রে আমি 1 নম্বর পজিশনটাও গ্র্যাব করার চিন্তা ভাবনায় আছি। সো আপনারা যারা আছেন সম্পূর্ণ ভিডিওটা দেখেন। আই থিংক আমরা 1 নম্বর পজিশনে যাব। 1 নম্বর বা 2 নম্বর বা 3 নম্বরের ভিতরেই থাকবো ইনশাল্লাহ। দেখা যাক, আমাদের আর বেশি প্রফিট লাগে না। আমাদের অলমোস্ট 3000 বা 4000 হইলে আমরা 2 নম্বর পজিশনে চলে যাব। সো দেখা যাক, আমরা আগে একটা ট্রেড নিয়ে আপনাকে মেইন কনসেপ্টে আগে যাই। ওকে, আমি এখান থেকে অবশ্য ট্রেড পাচ্ছি। ওকে, আমি অলমোস্ট মোটামুটি ভালো পরিমাণে অ্যামাউন্টের, হ্যাঁ, আমি এখান থেকে কিন্তু $1300 এখান থেকে আপে ট্রেড করছি। অ্যান্ড এখন আমি আপনাকে একটু এক্সপ্লেন করব যে ট্রেডিং এর সত্যটা আসলে কি। সবাই তো আসলে ট্রেডিং ট্রেডিং করে চিল্লায়, সবাই ভাবে ট্রেডিং এ কোটি টাকা, সবাই কোটি টাকা। ভাই আপনি নিজেও তো 30 মিনিটে লাখখানিক টাকার উপরে, লাখখানিক বলতে 3-4 লাখ টাকার উপরে কামাইলেন। তাহলে আমরা ট্রেডিং এ কেন প্রফিটেবল হতে পারছি না, কেন সফল হতে পারছি না? এটার রিজন কি? আপনারা তো সবাই সফল হচ্ছেন, ইভেন আপনারা ভিডিও বানাচ্ছেন, আমরা দেখছি, বাট প্রফিটেবল হতে পারছি না। আপনাদের ভিতরে সমস্যাটা কি জানেন? এজ এ বিগিনার ট্রেডার যখন আমি ছিলাম, আমি এরকম অনেক ইউটিউবে ঘাটাঘাটি করতাম। আমি তখন একটা জিনিস ভুলে গেছিলাম। আমি মনোযোগ দিয়ে ট্রেডিংটা কোনোভাবেই করতে পারছিলাম না। ঠিক আছে? মনোযোগ দিয়ে ওয়েট, আগে এন্ট্রিটা একটু শেষ হয়ে নেক ভাই। 3, 2, 1, 3, 2, 1, 1, 1, 1, 1, আরে লাস্টে এসে আমাদের লসটা দিল। হোয়াটএভার, আমরা নেক্সট ক্যান্ডেলে এগেইন রিকভারি অ্যামাউন্ট ট্রেড করে আমরা মানে রিকভার করে ফেলবো। আমরা যে কনসেপ্টে ছিলাম সেটা হচ্ছে যে অ্যাজ এ বিগিনার অবস্থায় আমার আসলে যে জায়গাটা ছিল, এই জায়গাটা মেইনলি কোন জায়গায় ছিল বা আমি আসলে কোন পজিশনে ছিলাম সেটা আমি আপনাকে একটু দেখাই। আমি যখন বিগিনার একজন ট্রেডার ছিলাম তখন আমি প্রতিনিয়ত ওকে, ভালো এন্ট্রি পাইছি, ভালো এন্ট্রি। আশা করছি এন্ট্রিটা আমাদের প্রফিট দিয়ে দিবে। ওকে 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 ওকে, এই কারণে ফুল সেফটি মার্জিনে আর কি মার্কেটের দিকে একটু চোখ কানা করে দেখতেছিলাম যে আয় আয় আয়, তারপর ট্রেড করব। দেখেন, আমি যখন নতুন ট্রেডার ছিলাম বা একজন বিগিনার, আমি কিন্তু ভাই হুটহাট করে মায়ের পেট থেকে পড়ে কিন্তু ট্রেডার হইনি। এটা কিন্তু সত্য, তাই না? সো আমি এজ এ বিগিনার ট্রেডার অবস্থায় আসলে আমার অবস্থানটা কিরকম ছিল? আমি আপনাদের মতো রেগুলার ইউটিউবে ভিডিও দেখতাম। তখন তো বাংলাদেশে আসলে ওইরকম করে স্পেসিফিক কোনো ট্রেডার ছিল না। তো বাইরের দেশে অনেক ভিডিও দেখা পড়তো। এই জায়গায় আসলে একটা জিনিস আমি সবসময় ভাবতাম যে প্রফিটেবল হবো কিভাবে? প্রফিটেবল হবো কিভাবে? আমি অনেক ট্রাই করলাম। আমি নিজে, নিজেই ট্রাই করলাম। আমি আজ পর্যন্ত এই যে কসম ভাই আছে, কসম খাওয়া যদিও ঠিক না। আমি আজ পর্যন্ত কোনদিন কারো ভিআইপিতে জয়েন করিনি। কোনদিন কারো ভিআইপিতে জয়েন করিনি। আমি যদি ফকির হই, লস করি, সেটা আমি নিজের দমে করছি, আমি নিজের ভুলে করছি। আমি সবসময় একটা জিনিস মানতাম যে ভাই, নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো অন্যের বুদ্ধিতে বাদশা হওয়ার থেকে। আমার এই জিনিসটা সবসময় মাথায় ছিল। ঠিক আছে? সো আমার এই জায়গায়ও একটা ভুল ছিল। আমি এই যে আমার থিংকিংটা ছিল, এটা আমার ভুল একটা থিংকিং ছিল। কারণ আমি যখন ট্রেডিং এ লস করি, তারপর আমি আর প্র্যাকটিস করি না। তার মানে আমি আর প্র্যাকটিস করতে পারছি না। আমি প্র্যাকটিসটা কখন করব? যখন আমি বিগিনার ট্রেডার। আমি তো এখন মনে করেন এখনো আমি তো এখন ট্রেডিং পারি। সো আমার তো এখন প্র্যাকটিসের কোনো প্রয়োজন নাই। আমি মার্কেটে ঢুকবো, ট্রেড করব, বের হয়ে যাব। সো প্র্যাকটিস লেভেলটা আমাদের কখন থাকে? এজ এ বিগিনার অবস্থায়। সো বিগিনার অবস্থায় যখন আমি ছিলাম, তখন আমার প্র্যাকটিস লেভেলটা কিরকম ছিল?
আজকে আমার অ্যামাউন্ট আছে, আমি ট্রেড করলাম, যদি লস হয়ে যায় আমি আর ট্রেডমেন্ট করলাম না, বের হয়ে গেলাম। বাট এরকম করলে হবে না। এই কারণে আপনাদের জন্য বেস্ট একটা সলিউশন হচ্ছে আপনারা ভিআইপি তে জয়েন করেন। বাট একজন ভালো মেন্টর দেখে যে আপনাদেরকে প্রপার গাইড করতে পারবে। আউফাও যার তার কাছে না। আপনি আমার কাছে আসতে পারেন, আরো ১০ জনের কাছে যাইতে পারেন। আপনার যার কাছে সুইটেবল, কমফোর্টেবল মনে হয় আপনি তার কাছে যান। যে আপনার কাছে মনে হয় যে না এই পারসনটা আমার জন্য ট্রাস্টেড একটা পারসন হতে যাচ্ছে ইন ফিউচার, যে ভাই ঠিক আছে। এই ছেলেটা আমার জন্য ট্রাস্টেড। এ আমাকে একটা প্রফিট অ্যামাউন্ট বা প্রফিট রেশিও তে কনভার্ট করতে পারবে। আপনি তার কাছে যান, সমস্যা নাই আমার কোনো। সো ওই জায়গায় গিয়ে আপনাকে ২ টা প্ল্যান আপনার মাথায় সেট করতে হবে। এক, আমার ডেইলি ছোট্ট একটা অ্যামাউন্ট প্রফিট টার্গেট রাখতে হবে। সেকেন্ডারি যে আমার বিষয়টা, আমি প্রত্যেকটা দিন এভরি সিঙ্গল ডে আমি প্র্যাকটিস করব। আমার যদি ট্রেডিং থেকে কোনো আউটপুট বের না হয়, তাহলে আমার ট্রেডে মন বসবে না। এটা আমার, আপনার সবারই। আপনার ব্যালেন্স না থাকলে আপনি ১০ দিনে ১ দিনও মার্কেটে ঢোকেন না। ব্যালেন্স থাকলে সারাদিনই আপনার মার্কেট ছাড়া আপনার জীবনে কিচ্ছু নাই। এটার রিজন কি? এটার রিজন আমি মার্কেট থাকলে আমি ওখান থেকে ২ একটা ট্রেড করলে ওখান থেকে আউটপুট বের করতে পারছি। আমার ৳২ আসতেছে। সো যতক্ষণ টাকা আসতে থাকবে ট্রেডিং আপনার ভাল লাগতে থাকবে। বুঝতে পারছেন? যার কারণে বলছি একটা ভিআইপি আপনি দেখেন, রিসার্চ করেন কার ভিআইপি ভালো, কার মেম্বাররা ভালো ফিডব্যাক দিচ্ছে। মেম্বারদের ফিডব্যাক গুলা দেখে তার ভিআইপিতে যান। তার থেকে ট্রেডিংটা বোঝারও ট্রাই করেন। যেমন আমরা আমাদের প্রত্যেকটা মেম্বারকে এভরি সিঙ্গল ডে বোঝাই। ট্রেড কেন নিচ্ছি ভাই? কি কারণে নিচ্ছি? কোন লজিকে নিচ্ছি? তারা শিখছে, প্রফিট করছে। সেদিন এক ভাই $২৫০ উপর প্রফিট করছে। জাস্ট ট্যাগ এরিয়ার এই যে এতটুকু মার্কেটে একটা গ্রাফ দেখে দিয়েছিলাম। এই প্যাটার্নের উপরে ট্রেড করতে পারো ওটিসি মার্কেটে। ভাইরে ভাই $২৫০ প্রফিট করে দেখাইছে। এটা সম্ভব ভাই, এটা সম্ভব। আপনি চাইলেও সম্ভব। বুঝতে পারছেন? বাট আপনি চাচ্ছেন না। প্রসেস লাগে। আমার মাথায় যদি এই মাথাটায় একটা সুইটেবল যদি মাইন্ডসেট না থাকে, আমি কি প্রফিটেবল হতে পারবো? পারবো না কিন্তু। সো আমার মাথায় আগে আরে ভাই, এই মাথায় আগে একটা সুন্দর একটা ভালো প্ল্যান মেক করে নিতে হবে, যে প্ল্যানটা আমি মার্কেটে গিয়ে এক্সিকিউট করব। আমার প্ল্যানটা এক্সিকিউট করব। এন্ট্রি তো সবাই এক্সিকিউট করে। এন্ট্রি নিচ্ছে, প্রফিট হচ্ছে, লস হচ্ছে। যখন তখন যা কিছু হয়ে যাচ্ছে। বাট আমার একটা পারফেক্ট প্ল্যান আছে মার্কেটে। আমি মার্কেটের সেটআপের সামনে বসবো। আমার ৫ টা ট্রেড করি, ২ টা ট্রেড করি। মাস্ট বি স্টপ লস লাগায় আমি ট্রেড করব। স্টপ লস হিট, প্র্যাকটিস করব। কোন জায়গায় ভুল হলো নোট ডাউন করে বের হয়ে যাবো। আমি আমার জীবনের অন্তত ভাই মোর দ্যান 90% কাজ এইভাবেই করি। আমি একটা জিনিস আমার ভুল হইতেছে, কেন ভুল হইলো পরবর্তী এই জিনিসটায় কোন জিনিসটা ইমপ্রুভ করলে ভালো হবে, সেই জিনিসটা আমি এইজন্য আপডেট হচ্ছি ডে বাই ডে। ঠিক আছে? ডে বাই ডে আমি আপডেট হচ্ছি। আমি যদি আমার এআই এর কনসেপ্ট গুলো আপনাদের দেখাইতে থাকি, আমার টেলিগ্রামে মিনিমাম আপনার ৫০ থেকে ৬০ টার উপরে বট আছে যারা কিনা আমার পার ডে অ্যাসিস্ট করে। আমি এই জিনিসগুলো বানায় রাখছি আমার জন্য। যারা আমাকে সাহায্য করছে। ওদের ভিতরে মডিউল ইনস্টল কইরা দিছি। যাতে ওরা আমাকে সাহায্য করতে পারে। সো আমি এখান থেকে ট্রেড নেওয়ার একটু চিন্তাভাবনা ছিল, বাট ট্রেডটা নিতে পারলাম না। হোয়াটএভার, আপনি যদি এই সিস্টেমে গ্রো করতে থাকেন নিজেকে, আই থিংক আপনি একটা বেটার পজিশনে যাইতে পারবেন। আপনি একটা ভালো জায়গায় যাইতে পারবেন। একটা ভালো কিছু আপনি করতে পারবেন। বাট এই পজিশনটাকে যদি আপনি গ্র্যাব না করতে পারেন, এই জিনিসটাকে যদি আপনি নিজের ভিতরে আয়ত্ত না করতে পারেন, আমার মতে যে আপনি খুব একটা ভালো জায়গায় যাইতে পারবেন, এইটার গ্যারান্টি আমি দিতে পারছি না। এই একটা জিনিসই আপনাকে প্রফিটেবল বানাইতে পারে, একজন সাকসেসফুল ট্রেডার বানাইতে পারে, একজন প্রফিটেবল ট্রেডার আপনার বানাইতে পারবে। এই একটা জিনিস জাস্ট। ওকে, সেফটি তো পাইলাম না রে ভাই। ওকে, আরেকটু উপরে যাক। এই কথা বলতে, বলতে ট্রেড করাটা আসলে খুব টাফ বিষয় হয়ে যাইতেছে ইদানিং। ট্রেডই করব না কথাই বলবো, আপনাদেরকে কনসেপ্টও বুঝাইতে হয়। এখন ভিডিওটা জাস্ট স্ক্রিন দেখাইলে ভিডিওটা হয় না। সবকিছুই তো করতে হয়। এইদিকেও দেখতে হয়, এইদিকেও দেখতে হয়। এইদিকেই দেখি না, এইদিকেই দেখি। মাথা গুলায় যায় ভাই আপনাদের জন্য। প্যারা নাই। এটা যদি আমাদের ওটিয়ান যায় আমরা একটা হাই রিস্ক নেব। যেহেতু আমরা আজকে হাই রিস্ক এর জন্যই আসছি। সো $2000 করে আমরা ট্রেড করব নেক্সট ট্রেড। ওকে, আমি একটু দেখে নেই। মনে হয় না এটা আমাদের লস দিবে। ওকে, এই নিচে ২-৩ টা এন্ট্রি লস দিলেও সমস্যা নাই। উপরেগুলো প্রফিট দিয়ে। ওকে, 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 আয় আরেকটা পোজ দে খালি। আরে ভাই, এমন জায়গায় গিয়ে ক্লোজিংটা দিল, এটা হইল কোনো? আরে ভাই, এন্ট্রিও তো নিতে পারলাম না। অ্যালার্ম আসছিল।
ওকে, আমি এখানে ফুল সেফটি মার্জিনে একটা আরেকটু নিচে আসলে আরেকটা নেব। আয় ওকে, যদি একটু এই তো নিচে, পারফেক্ট। ২ টা ফুল সেফটি মার্জিন নিয়ে বাইং এর জন্য ট্রেড করছি। এখন আল্লাহই জানে কি যে আছে কপালে ভাই। এজন্য আসলে ট্রেড করতে যেয়ে কথা বলাটা আমার জন্য খুব টাফ হয়ে যাচ্ছে ইদানিং। এইদিকেই নজরটা দেই না এইদিকেই নজর দেই। আসলে ২ টা জিনিসই তো মেইনটেইন করতে হচ্ছে। সো দেখা যাক, লিডার বোর্ডে ঢুকছিলাম। কি যে হয় এখন? এটাই ডর লাগতেছে ভাই। প্রফিটটা দেই, আজকে আর ট্রেডই করব না। এই তো প্রফিট গাইস। 5, 4, 3, 2 ওটিসি মার্কেট তো ভরসা পাই না। ওরে ভাই, ভাই রে ভাই। দেখি লিডার বোর্ডে কতটাতে ঢুকছি। ভাই ২ এ ঢুইকা গেছি ভাই। যেটা বলছিলাম যাক, ২ এই আলহামদুলিল্লাহ ২ এর উপরে ঢুকতে হবে না। ২ লিডার বোর্ড ২ নাম্বার পজিশনে কিন্তু খারাপ না। বাংলাদেশে বর্তমানে এখন আমি লিডার বোর্ডে ২ নাম্বার পজিশনে আছি। বাংলাদেশের ভিতরে টপে আছি। সো আরেকজন ইন্ডিয়ান আছে। আমি রিস্ক নেব না আজকে আর। সো আলহামদুলিল্লাহ আমার প্রফিট জেনারেট করেছে। ভিডিও হয়েছে পারফেক্টলি। অ্যান্ড আজকের প্রফিটটা আমাদের ফুললি একটা ভালো অ্যামাউন্ট হয়েছে। আপাতত আজকের জন্য ট্রেডিং অফ। দরকার পড়লে কালকেও অফ দিব। বাট অফ তো আসলে দেওয়া যায় না। মেম্বারদেরকে রেগুলার ট্রেড করতে হয়। মেম্বারদেরকে নিয়ে ট্রেড করতে হয়। অ্যান্ড আমি তো ভাই আসলে বাই সেল সিগন্যাল দেই না। আমি স্ক্রিন শেয়ার করে সিগন্যাল দেই মেম্বারদেরকে। যাতে তারা দেখতে পারে, বুঝতে পারে কিভাবে ট্রেড করছে, কি লজিকে ট্রেড করছি। তো আজকের জন্য এতটুকুই। সকলে ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।